রাজনৈতিক দল আছে বা নিবন্ধিত হয়তো 34টা বা 36টা হতে পারে, কিন্তু রাজনৈতিক দল অনেক, গণতান্ত্রিক অধিকার আছে, বহুদলীয় গণতান্ত্রিক অধিকার দিয়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাহলে অধিকার থাকতে পারে। কিন্তু আওয়ামী সন্ত্রাসী রাজনীতি করার কোন ধরনের সুযোগ নেই, তো সবকিছু ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা। দীর্ঘ 17 বছর আপনি একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশের জনতা বর্তমান 18 থেকে 20 কোটি জনতা, যে জনতা বর্তমান মাথা পিছু ঋণ কত টাকা করে, 2 লক্ষ টাকা করে ঋণ হয়েছে। তাহলে এই খুনি হাসিনা বিভিন্ন আমলারা এরা কি করেছে, 93 বিলিয়ন ডলার শুধু দেশের টাকা বিদেশে প্রচার করেছে। এই যে ভূমিমন্ত্রী, এই ভূমিমন্ত্রীর দৃশ্যটা আপনারা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন বিবৃতি দিয়েছেন, 620টা বাড়ি। তাহলে বিশ্বাস করেন এই আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা এমন ভাবে লুটপাট করে গিয়েছে, বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল এভাবে কোন ধরনের লুটপাট করেছে? কোন রাজনৈতিক দল বা কোন আপনার দেশের টাকা বিদেশে পাচার করে বা বিদেশে আত্মসাৎ বা রাজপ্রাসাদ তৈরি করেছে? করে নাই। তাহলে আওয়ামী শাসন আমলে সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদেরকে বোঝা উচিত বর্তমান যে আমরা 2024 সাল উপভোগ করতেছি শেষ পর্যায়ে, অর্থাৎ আগামী মাসের পর্যায়ে আমরা 2025 সাল উপভোগ করতে যাচ্ছি, তারপরেও কিন্তু আমরা মাথা পিছু ঋণ 2 লক্ষ টাকা করে আজও পর্যন্ত আমাদের জনতাকে গুনতে হচ্ছে, বা আমাদেরকে তো দিতে হবে টাকাটা, কারণ দেশটা তো আমাদের। সেই জিনিসটা আসলে বোঝা উচিত, কারণ এই আওয়ামী সন্ত্রাসীরা ষড়যন্ত্র করতেছে। দেখেন না যে খুনি হাসিনার তাই হয়েছে ভারতে, আর কোথাও কোন রাষ্ট্রতে, এই পৃথিবীর কোন রাষ্ট্রতে ওনার জায়গা হয় নাই। কাদের মাধ্যমে? এই ইসকনকে লেলিয়ে দিয়েছে কারা? তাহলে ভারতে নিশ্চয়ই লেলিয়ে দিয়েছে। ভারত কিন্তু এত সহজে আমার বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। দেশটা কিন্তু 2024 সালে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বা খুনি হাসিনার পতন হয়েছে, স্বৈরাচারী মুক্ত দেশ গঠিত হয়েছে। তবে স্বাধীনের মর্যাদাটা ধরে রাখাটা একটা কঠিন একটা সময় আমাদের। এই কঠিন সময় আমরা চাচ্ছি না কোনো বিধাভেদ, আমরা চাচ্ছি সবাই ঐক্যবদ্ধ একাতা হয়ে, এবং যত ধরনের প্রতিহিংসা যেদিক থেকে আসুক না কেন, পূর্ব দিক বলেন, পশ্চিম দিক বলেন, উত্তর দিক বলেন, দক্ষিণ দিক বলেন, যেদিক থেকে আসুক না কেন, যে কোনো বন্ধুত্ব রাষ্ট্র থেকে আসুক না কেন, আমাদের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং সমস্ত বাংলাদেশিদেরকে প্রস্তুত থাকতে হবে, এক বুক সাহস নিয়ে মোকাবেলা করতে হবে। এই শত্রুর বিপক্ষে আমাদেরকে লড়াই করতে হবে, কারণ আমরা বীর বাঙালি জাতি, অর্থাৎ আমরা বীর বাঙালি, বীর মায়ের সন্তান। সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমার দুঃখ আজকে যে আপনি যে বিবৃতিটা দিয়েছেন, সেই বিবৃতি প্রচার হচ্ছে, সেটা তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে এবং আমাদের কাছেও আছে। তাহলে এখন আমাদেরকে বুঝে নিতে হবে, আমরা কোনো ভেদাভেদ চাচ্ছি না। আমরা চাচ্ছি আগামী দিনে যতই ষড়যন্ত্র আসুক না কেন, সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমি এতটুকু আশাবাদী।